আজ আমি আপনাদের জন্য আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু গরমের জন্য একদমই পারফেক্ট। আর এটা বানালে বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাঙ্গো কেক রেসিপি। তো আম দিয়ে তো আমরা অনেক কিছুই বানালাম, এবার চলুন একটু আম দিয়ে কেক বানিয়ে ফেলি। তার জন্য আমি এখানে মিডিয়াম সাইজে দুটো আম নিয়েছি, সঙ্গে একটা কলা নিয়েছি। তবে কলাটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, ইচ্ছা হলে দেবেন, নইলে দেবেন না। যেহেতু কলাটা আমার ঘরে ছিল আর ভাবলাম কলাটা দিলে আরও একটু হেলদি হবে ব্যাপারটা, ওই জন্য আমি কলাটা এখানে দিয়েছি। এবার দেওয়াটা না দেওয়াটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। কলাটাকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সির জারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টুকরো করে কাটা দুটো পাকা আম। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে, এটাকে একটা পাত্রে ঢেলে নেব। পাত্রে ঢেলে নেওয়ার পর আমি চলে যাব আসল উপকরণটায়। তবে আমি কিন্তু এখানে কোনো আটা বা ময়দার ব্যবহার করিনি, আগেই বলেছি একটু হেলদি হবে। তার জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিলাম। সুজিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে আমি এবার দেখুন একদম আটার মতন গুঁড়ো হয়েছে। দেখতে ঠিক মনে হচ্ছে যেন আটা বা ময়দা, একদম পাউডার হয়ে গেছে। এবার এটাকে আমি ওই ম্যাঙ্গো বা আম আর কলার পেস্টের মধ্যে ঢেলে দেব। তারপর আমি এখানে সমপরিমাণের থেকে একটু অল্প চিনি দিয়ে দেব। চিনিটা অল্প দিয়েছি কারণ এখানে আম আর কলার মিষ্টত্বটা আছে। আর অন্য সময় হলে যদি আমি এটা কিন্তু আটা বা ময়দা বা সুজি যেটাই নিই তার সঙ্গে সমপরিমাণে চিনিটা দিতাম, কিন্তু যেহেতু এখানে আম আর কলা দিচ্ছি তাই চিনিটা একটু কমই দেব, তাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। এবার চিনি গুঁড়োটাও এর মধ্যে ঢেলে দেব। সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচ বেকিং পাউডার আর 1/2 টেবিল চামচ বেকিং সোডা। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নিয়মিত দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। কথা বলতে বলতে কিন্তু আমার এটা মিক্স করা হয়ে গেল। সঙ্গে আমি দিয়ে দিলাম, এটাকে আরও হেলদি করার জন্য এটা মিক্স করার সময় আমি কিছুটা লিকুইড দুধ ব্যবহার করলাম। সঙ্গে দিয়ে দিলাম 3-4 টেবিল চামচ মতো সাদা তেল। আমি কিন্তু তেলটাও এখানে অনেক কম পরিমাণেই দিয়েছি। এবার ব্যাটারের ঘনটা একটু পাতলা করার জন্য আমি আরও একটু পরিমাণ দুধ দিয়ে দিলাম। ব্যাপারটা কিন্তু সব দিক থেকে হেলদি হয়ে গেল। এবার একদম ঠিকঠাক হয়েছে থিকনেসটা। এবার চলে যাব আমি কেকের যে মোলটা আছে বা কেক প্যান, সেটার মধ্যে আমি প্রথমে সাদা তেল ভালো করে বুলিয়ে দিচ্ছি। আর আমার যেহেতু ব্রাশ নেই, আমি চামচ দিয়েই বুলিয়ে দিলাম। আপনারা অবশ্যই ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে বুলিয়ে দেবেন। তারপর আমি একটা বাটার পেপার মানে ঠিক মাপ করে কেটে সেটা তার মধ্যে দিয়ে আবারও একটু তেল বুলিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে বুলানো হয়ে গেলে যে ব্যাটারটা রেডি হয়েছে আমার, সেটা ঢেলে দেব। আপনারা কিন্তু বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা হেলদি হতে চলেছে। আর এটা বানানোর পর আপনারা কিন্তু বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন এবং বাড়িতেও খাওয়াতে পারেন। প্রথমে আমি কড়াইটাকে বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে সেটাকে একটু ভালো করে গরম করে নিলাম। তারপর তার মধ্যে আমি কেকের যে প্যানটা সেটা বসিয়ে দিলাম, বা কেকের যে তৈরির বাটিটা সেটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে দেওয়ার জন্য কিছুটা আবারও একটা আম ছোটো টুকরো করে কেটে নিয়েছি, কিছুটা ড্রাই ফ্রুট, এখানে আমি আমন্ড আর কাজু ব্যবহার করেছি, ওটাকে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো খুব মোটা গুঁড়ো করি, মানে পাতলা গুঁড়ো করিনি, একটু মোটা মোটা করে জাস্ট ভেঙে নিয়েছি। আর যখন একটু দেখেছি কেকটা টাইট হয়ে উঠেছে, তখন আমি এটা ওপর থেকে ছড়িয়ে দেব। আগেই দিয়ে দেব না, তাহলে কি এগুলো যে ব্যাটারের মধ্যে চলে যাবে। যখন টাইট হয়ে যাবে একটু, তখন ওপর থেকে একটু পাকা আমের টুকরো আর ড্রাই ফ্রুটটা ছড়িয়ে দিলে এটা পরে কিন্তু মুখে পড়বে, খেতেও ভালো লাগবে। এবার সব ছড়ানো হয়ে গেলে আমি আবারও ঢাকা দিয়ে টোটাল টাইম কিন্তু 50 থেকে 55 মিনিট দিলেই কম আঁচে, মানে এটা কিন্তু হাই ফ্লেমে দেওয়া যাবে না। প্রথমে হাই ফ্লেমে দিয়ে গ্যাসটাকে গরম করে নিতে হবে কড়াইটা, তারপর এটাকে কম আঁচে দিয়ে এবার 45 থেকে 50 মিনিট রেখে এবার দেখুন টুথপিক দিয়ে আমি টেস্ট করে দেখলাম, একদম ভেতর পর্যন্ত সুন্দরভাবে হয়ে গেছে, আমার হাতেও লেগে গেল না। এবার আমি আস্তে আস্তে এটাকে ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করতেও মোটামুটি আধ ঘন্টা কি 1 ঘন্টা সময় দিতে হবে। তারপর এটা কিন্তু আপনি সুন্দরভাবে বার করে ফেলতে পারবেন।
ঠিক এইভাবে উল্টে আমি বার করে নিলাম। তারপর নিচে যে বাটার পেপারটা দিয়েছিলাম, বাটার পেপারটাকেও আস্তে আস্তে তুলে ফেলবো। বাটার পেপারটা তোলাটা খুবই ইজি, জাস্ট ধরলেই হয়ে যাবে। আর পাকা আমের যেহেতু কেক, তো দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে, একদম পাকা আমের মতন হলদে হয়েছে। আর ওপর থেকে যে টুকরো আমগুলো দিয়েছি, ওটা যখন মুখে পড়বে এতটাই সুস্বাদু লাগবে, আপনারা তৈরি করে খেলেই কিন্তু বুঝতে পারবেন। আর বাচ্চারা প্রচণ্ড ভালোবেসে খাবে। তো আমার রেসিপি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আবারও আপনাদের সঙ্গে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই।